हम हैं तुम हैं মুলাকাত করেঙ্গে। কাকা, এই পরে মুলাকাত করো, আগে আমরা একটা চা দাও দেখি। কে রে বাবা, হাগু নাকি? আজকে আবার কি বিক্রি করতে যাচ্ছিস রে? আজকে একটা ঘুগনি বিক্রি করতে যাচ্ছি। এই কালকে যে বল্টু গেল ঘুগনি বিক্রি করতে, আজকে তুই? আরে হে, কালকের বল্টুর ঘুগনি সব গেছে ফেলানো, বিক্রি করতে পারে নাই, অত সোজা আমার সাথে পাঙ্গা নাই। কেমন বেচাকেনা হচ্ছে ভাইপো? আর বেচাকেনা ছাড়ো, তুমি পটাপট করে একটু চা দাও তো, সময় হয়ে যাচ্ছে, ট্রেন ছুটে গেলে তারপর আরেক জ্বালা। ও ওইদিকে বল্টু আবার আসবে না তো মনে হচ্ছে, তার জন্য দুটো কাপ বানাই রাখি একসঙ্গে। অত কথা না বলে তুমি আমার দাও, কাটিং চা দাও। দিচ্ছি রে বাবা, দিচ্ছি, দাঁড়া। হুম হ্যাঁ তুম হ্যাঁ, নে ভাইপো ক্যাচ ধর। তুমিও না সত্যি একটা সার্কেস দেখাও। সেই স্বাদ। কেমন লাগলো ভাইপো? একদম খতরনাক, তোমার চা মানে সেই চা। বলছি কি তোর সাথে চা বিক্রি করতে আসবো নাকি? না বাবা না বাবা, একজনে নিয়ে বিপদে পড়েছি, আর তোমার আমি নিতে চাই না, তাহলে আমার মানে ঘরে ভাত জটবে না রে। বলছি কি টাকাটা ফোন পে করে দেবেন, ঠিক আছে? স্টেশনে গিয়ে এখন খালি নেই তো হাত। ও ঠিক আছে, তোর নিয়ে আমার কোনো টেনশন নেই, তুই যা। যাই বাবা, ব্যান্ডেল লোকালটা ধরতে হবে তাড়াতাড়ি যাইয়ে। আমিও একদিন যাবো দাঁড়া চা বিক্রি করতে। हम हैं तुम हैं মুলাকাত করেঙ্গে। আরে পরে মুলাকাত করো, আগে একটা চা দাও দেখি, কাটিং চা। আমি জানতাম তুই আসবি, তার জন্য তোর জন্য আগের থেকে বানাই রাখিছি। ভালো কাজ করিস, এতদিন পরে একটা কাজের কাজ করিস, দাও দেখি। বলছি কি ভাইপো, তোদের বেচাকেনা কেমন হয়? বেচাকেনা মানে কালকে সেই বেচাকেনা হয়েছে বুঝছো, যা নিয়ে গেছি বাড়ি এসে পুরো সব গুষ্টি বেড়ে খাইছে। কেন কেন? কালকে কোনো বেচাকেনা হয়নি, কালকে লস হয়ে গেছে। অমৃত অমৃত কাকা, তুমি যে চাই কি মেশাও তা কে জানে। বলছি কি আমার নিবি চা বিক্রি করতে? দাঁড়াও দাঁড়াও, আর এক দুই ট্রিপ দেখি, যদি আমার ব্যবসা না হয় তাহলে তোমারে নিয়ে চা বিক্রি করতে যাবো দুইজনে মিলে। ঠিক আছে ঠিক আছে। বলছি কি ওই হাগু তো চলে গেল ব্যান্ডেল লোকালে, তুই এখনো যাই পারলি না? আরে বলো কি তুমি, হাগু চলে গেছে? তোমার আগে তো বলতে হয় না। বাবা বাবা, ব্যান্ডেল লোকাল ছাড়িয়ে দিলি তো আমার সর্বনাশ হয়ে যাবে না। এ ভাইপো ভাইপো, টাকাটা বাবা ভাইপো। টাকা বের করার সময় নাই, টাকা দেবানি বিকেলে। তোমার টাকা নিয়ে কি আমি চলে যাচ্ছি নাকি? ভালো জ্বালায় পড়েছি, সকালে বউনির সময় যদি টাকা না ভাই, একজন কয় ফোন পে করবানি, একজন কয় বিকেল দেবানি, এই করে কি আমার সংসার চলবে? যাক বাবা, ব্যান্ডেল লোকাটা পাওয়া গেল, আজকে দুর্গা দুর্গার নাম করে ট্রেনে উঠি। জয় মা দুর্গা, আজকের বেচাকেনাটা যেন ভালো হয়। কাকিমা গেট থেকে একটু সরে যাবেন, একটু ভিতরে ঢুকবো। আসো আসো। বাবারে বাবা, লেট হয়ে গেছে। অনুগ্রহ করে শুনবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল লোকাল ছাড়বে। এই যার একটু লেট হলি পারেই পুরো একদম সব মিস হয়ে যেত। বলছি কি ভাইপো, একটা আমলকির প্যাকেট দে তো। সরি কাকা, এখন আমি দিতে পারবো না, ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেনের ভিতরে আসো দিচ্ছি। কি ছেলের বাবা, কাস্টমার কেউ ছাড়ে? ধুট, আমলকি খাওয়াই হলো না, পেটে যা গ্যাস হয়েছে তার বলার মতন না। আসুন দাদারা দিদিরা, এই সুন্দর ঘুগনি খেয়ে যান, সকালবেলা ব্রেকফাস্ট করা লাগবে না, শুধু 1 প্লেট ঘুগনি খেলেই সারাদিনের জীবনযাত্রা হবে মধুময়। বাবা বাবা, আমি ঘুগনি খাবো। ঘুগনি ভালো না বাবা, ঘুগনি খায় না। না না, আমি ঘুগনি খাবো। এই ট্রেনের হ্যান্ডেল দেখেছিস? এই হ্যান্ডেল খুলে তোর বাড়িতে বাড়ি, বুঝতে পেরেছিস? চুপচাপ থাক। বাপরে বলে কোনো লাভ নেই, মার একটু বলি দেখি। মা মা, ঘুগনি খাবো। ঘুগনি খাবে? তোমার বাবারে বলো। বাবা দিচ্ছে না। তাহলে খেতেও হবে না। আর দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি দাদারা, ঘুগনি ঠান্ডা হয়ে যাবে, গরম গরম ঘুগনি খেতে ভারী সুস্বাদু। চলে আসুন, মাত্র 10 টাকা, 10 টাকা, একদম 10 টাকা। হেই, বলছে কি আমার একটু ঘুগনি কিনে দাও না। হ্যাঁ তুই আগের তো বলবি তো, হ্যাঁ তুই ঘুগনি খাবি, বাড়িতে নিয়ে আসতাম বানাইয়ে। আরে 10 টাকার জন্য কেউ এরকম করে? হ্যাঁ হ্যাঁ ভাইবো, তোর ঘুগনি কত করে? দাদু, আমার ঘুগনি 10 টাকা প্লেট। এই 2 প্লেট নেবো, একটু কম কর। এই বলছি 2 প্লেট আর কি কম করবো? তুমি মনে হচ্ছে বলতেছো 100 প্লেট নিচ্ছ, একটু কম কর। 2 প্লেট 15 টাকা নিস কিনে দে। না না, 15 টাকা হবে না, 2 প্লেট এই 20 টাকায় লাগবে। এরকম করে না দাদু, তুমি সকালবেলা বউনি কাস্টমার, তুমি এরকম করে না, তুমি একটু ভালোভাবে কথা বলো, নয়তো দিনটা খারাপ যাবে না। আমি 15 টাকার উপর দিতে পারবো না, দিলি দে, না নিলি কেতা মুড়ি দিয়ে থাক। সালা হাগুড়ি সানমাত্তি পুরো ট্রেন খুঁজতে হয়েছে। এই আমলকি আমলকি, মালটা এসে গেছে, জানতাম আসবে, চলে এসেছে। এই দাদারা, আমলকি খেলে পেটে হবে না গ্যাস, কোনো অম্বল, পেট থাকবে সুস্থ, শান্তা এবং শীতল। এই ঘুগনি ঘুগনি, এই সেই সুবিখ্যাত ঘুগনি, এই বিদেশের থেকে ইম্পোর্ট করা এই সব চানা মশলা যদি খান একবারে তাহলে বুঝতে পারবেন। আমলকি আমলকি, এসব ঘুগনি খেয়ে পেটের গ্যাস অম্বল হবে, তার থেকে ভালো আমলকি খান, পেট থাকবে ঠান্ডা। এই বাবু, এই আমলকি খাবি? তুমি ওর সাথে কথা বলো না তো, এখন কেউ আমলকি খাওয়ার বয়স, ঘুগনি খাওয়ার বয়স, আর তুমি আমলকি খাবা বলছো? ভালো জিনিস তো খাবি না, পচা গলা, তাই খাবি। এই ছেলেটা যেরকম বলছে শুনতে, তো কি হয়েছে? এইসব করে করেই তো ছেলেটার মাথাটা খেয়েছো, যা বলে তাই শোনো তুমি। কাকি, ঘুগনিটা কিনে দেবে না তুমি? ওরে দাঁড়া, 15 টাকায় সওদা করেছি, দেয় কিনা দেখ।
তো বন্ধুরা, এরকম ঘুগনি আর কোথাও পাবে না। এটা মানে সুবিখ্যাত ঘুগনি। এর উপরে যে কাশ্মীরি লঙ্কা, এই লঙ্কাটা এসেছে আপনার কাশ্মীর থেকে। এরপর ধনিয়া পাতা এসেছে শ্রীলঙ্কা থেকে। আর চানা মশলা এসেছে ফরেন থেকে, আমেরিকা থেকে। এরকম ঘুগনি জীবনে কোনোদিন খেতে পারবেন না, আর কোনোদিন পাবেনও না। এই দাদারা বন্ধুরা, এই যে আমলকিটা দেখছো, এটা এখানের নয় কিন্তু, এটা জাপান থেকে আনা, বুঝতে পেরেছো? জাপানি মালের কাজ বেশি, তাই একটুখানি খেলেই আপনার গ্যাস অম্বল সব দূর হয়ে যাবে। এ ভাইপো, এই জাপানি আমলকি কত করে? বেশি না দাদা, কম না দাদা, মাত্র 20 টাকা। বলছে কি দে 2 প্লেট ঘুগনি দে, কমাবি না যখন আর কি করবি দে, বউটার জ্বালাই খেয়ে ফেলালো। নাও ঠাকুমা, ধরো। কি সেন্ট! কাঁচার মাছের কি আমারটা দিবি না? আমি কি নাল পেলাবো বসে বসে? দিচ্ছি দাদু, দিচ্ছি। নাও ধরো দেখি। কি সেন্ট রে বাবা! বাবা বাবা, তুমি আমার ঘুগনি কিনে দেবা কিনা? আমার জিভে জল এসে যাচ্ছে। দাও না, এরকম করছো কেন? ছেলেটার একটু ঘুগনি কিনে দাও। শালা আজ তো মনে হচ্ছে আমলকি বিক্রি হবে না। এই হাগুর পাল্লায় পড়ে মানে আমলকি বিক্রি হবে না। অত সোজা? হ্যাঁ, 5টা বছর ট্রেনিং দিয়েছি। অত সোজা তুই 2 দিনে পুরো একদম কোটিপতি হয়ে যাবি? তা তো হয় না। দাঁড়া দেখ আমি কি বুদ্ধি লাগাই, দেখ। আকাশে নাই যত তারা, আমার আমলকির ভিতর তার থেকে বেশি প্রোটিন ভরা। একবার খেলে বুঝতে পারবে কত আমলকির গুণ। ও দাদা বৌদি, কেন আছো দূর? একটা দুটো করে কেন, গরিবের একটু সাহায্য করো। বাবা খুব সুন্দর গান গেয়েছে তো। এই দেখি আমলকি দে 1 প্যাকেট। তুমি খাও আমলকি, আমি খাবো না। যদি কেন না টাইম ফেলাই দেবো। এই আমি একটু ঘুগনি খাবো, ওই ঠাকুমারা বলছি খুব ভালো, একটু কেনো না। ও দাদা, দেবো নাকি আমলকি? দেবো। আর বলো না, খাওয়ার তো ইচ্ছা ছিল। এই বউ আর ছেলেটা জ্বালিয়ে খালো, ঘুগনি খাবে। দাদা বুঝতে পারলেন না আমলকির কি গুণ? ঘুগনি খেয়ে কিচ্ছু হবে না। একটা আমলকি খেলে 16টা লেবুর যে ভিটামিন, সেটা একটা আমলকি পাবেন। যতই করো ক্যালমাগিরি, তোমার কেউ কেনবে না তোমার আমলকি। এই জায়গায় তুই আমার ব্যবসার ভিতরে নাক গলাস না কিন্তু। ঝাট করে লাথি মারবো, তোর ঘুগনির বালতি কিন্তু পড়ে যাবে। আর তো সোজা একটু মারেই দেখ না, আমি তোর ছেড়ে দেবানি এমনিতেই। হ্যাঁ, রাগাস না, এখান থেকে পালা। তুই পালা, তোর আগে আমি এই বগিতে আইছি। তুই এখানে আইছিস কেন? অন্য বগিতে যা বিক্রি করতে। কি যে করি, কার মুখ দেখে যে ঘুমেতে উঠেছিলাম, কে জানে 1 টাকা বউনি হচ্ছে না। এই ঘুগনিওয়ালা, এই দিকে 2টো ঘুগনি দাও তো। দিচ্ছি কাকা, দিচ্ছি। দাঁড়াও একটু, দাঁড়াও, একটু তৈরি করি স্পেশাল তোমার জন্য। আমি খাবো না। আরে কাকা, তোমার পয়সা দিতে হবে না। তুমি খেয়ে দেখো, যদি ভালো লাগে পয়সা দেবা, নাহলে দেবা না। একবার খেয়ে দেখো। এটা মানে মামুলি ঘুগনি না, এটা সেই স্পেশাল ঘুগনি। এইসব ছোলাগুলো, চানাগুলো, এগুলো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি। একবার খেয়ে দেখো। বিদেশ থেকে ইম্পোর্ট করে? মদনের দোকানতে সব মাল কেনে, বিদেশ থেকে ইম্পোর্ট করে? কেবলা ব্যবসা করতে গেলে এসব বলতে হয়। তোর মতন এইসব করলে কি বিক্রি হয়? ভাগ্যিস আমলকি নিয়ে আইছি, অন্য কিছু আনলে তোর থেকে বেশি বিক্রি করতাম। দেখ, কালকে আমি আমলকিই বেচবো, তোর থেকে বেশি বেচবো। তুই কালকে ঘুগনি নিয়ে আসিস, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, দেখবানি কালকে আমি ঘুগনি আনবো। তুই আমলকি আন, দেখি কিরকম বেচিস। আমি তোর বেচতে দেবানি। এই দাদা, ঘুগনি না দিয়ে তুমি কথা বলছো, দাও তো। হ্যাঁ দিচ্ছি কাকা, দিচ্ছি। সরি সরি, একটু ভুল হয়ে গেল, দিচ্ছি। এই সেই জাপানের আমলকি চলে যাচ্ছে আপনাদের সামনে থেকে। আপনারা তো কেউ কিনলেন না, আমি পাশের বগিতে যাচ্ছি। যদি লাগে ওখানে চলে আসবেন। এই বল্টুর আমলকি কোথাও খুঁজে পাবেন না, সারা দেশ বিখ্যাত সেই আমলকি, জাপানি আমলকি। জাপানি আমলকি তুই খাগে যা, কানের দ্বারে ঘেসর 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 লাগাইছে সকালবেলা। দোষ, এ বগিতে থাকলে আর বেচা কেনা হবে না, অন্য বগিতে যাই দেখি। এই যে বৌদি, ঘুগনিটা ধরেন। ওরে কাকা, আমারে না দিয়ে মারে দিচ্ছ আগে, আমার বেশি খিদে লাগিছে, আমারে দাও। দিচ্ছি রে বাবা, তোকেও দিচ্ছি। ও বাবা, সেই স্বাদ, সেই স্বাদ। আর কি করবি, আমার একটা দিয়ে দে, খেয়ে দেখি কেমন তোর ঘুগনি। ও বাবা, সেই স্বাদ, সেই স্বাদ। বাবা আমি আরেকটা খাবো। তোর বাবা তো ব্যাংকের ম্যানেজার, তো যত পারিস তত খাবি। এই ট্রেনের হ্যান্ডেল দিয়ে তোর বাড়ি দেবানি, বুঝতে পারছিস? ভাইপো ঘুগনিটা কিন্তু ভালো হয়েছে। ভালো মানে? সেই স্বাদ। কই আমারটা দিলি না যে? দিচ্ছি কাকা, দিচ্ছি, দাঁড়াও। না সত্যি গন্ধটা তো খুবই ভালো, জিভে পুরো জল এসে গেল। সেই স্বাদ, সেই স্বাদ। বলছি কি ভাইপো, এই ঘুগনির সাথে যদি একটু বাংলা মাল হতো না, সেই লাগতো। এখন কি আমি এই ট্রেনে বাংলা মালও বিক্রি করবো নাকি? তা করলি খারাপ হয় না। হ্যাঁ, করলি খারাপ হয় না। লোকের পেদানি খেয়ে মরি। বিশাল বুদ্ধি দাও তুমি। হ্যাঁ, আর বুড়োরা বলে না, সারাদিন শুধু বাংলা আর বাংলা। বাংলা খেয়ে খেয়ে তো তোমার ইঞ্জিনটা পুরো জ্যাম হয়ে গেছে। এই ওসব কথা না বলে একটু ঘুগনি দে তো, একটু ফ্রিতে 1 চামচ দে। এরকম হবে না দাদু, 1 চামচ নিতে গেলে 5 টাকা দিতে হবে। ধুস শালা কি যন্ত্রণা, ভাবলাম একটু ফ্রিতেই খাবো, তাও দিচ্ছে না। আসুন দাদারা, দিদিরা, তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি এই ঘুগনি খেয়ে নিন। এরকম ঘুগনি আর কোনোদিন পাবেন না, তাড়াতাড়ি আসুন।
দেখি কাকা দাদু দিদা টাকাগুলো দিয়ে দাও, দেখি পাশের বগিতে যাবো। এই যে স্টেশন চলে আসছে, এখানে নেবে পাশের বগিতে যাবো দেখি। তা ভাইপো বলছে কি, তুমি কি এই রোজ দিন এই ব্যান্ডেল দোকানে আসো? কাকা আমার কোনো গ্যারেন্টি নাই কোন দিন ব্যান্ডেল, কোন দিন বনগা, কোন দিন খড়গপুর, কোন দিন মেদিনীপুর, কোন দিন পাঁশকুড়া, কোথায় যাই আমার কোনো ঠিক নাই। মন যেখানে চাই সেখানে চলে যাই। এই ব্যান্ডেল দোকানে আসলে এই ট্রেনটা ধরো, আমি থাকি এই ট্রেনে রোজ দিন, আমি একটু খেতে পারবো ঘুগনি, তোমার ঘুগনিটা সেই স্বাদ। তুমি খাবা আর আমি তারপর করে তাকাবো। যেদিন খাবা আমার জন্য বাড়ির জন্য নিয়ে আসবা প্যাকেটে করে, বুঝতে পারিছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব ভালো, প্যাকেটে করে একটু নিয়ে এসো। ওরে আনমানি গো আনমানি। দাও দাও কাকা, টাকাগুলো দাও, আমি দেখে চলে যাই। বলছি কি ভাইপো 15 টাকা দিলে হয় না? ওরে বুড়ো, তুই ঘুগনি নিছিস কেন? ফেরত দিতিস তাও ভালো ছিল। সকাল থেকে পেছড় পেছড় লাগাই যাচ্ছে, 15 টাকা নাও 15 টাকা নাও। ওরে 10 টাকার ঘুগনি বেশি কি থাকে রে? এই তুই আবার তুই তো গাড়ি করে কথা বলছিস? হ্যাঁ, তখন থেকে তোমার সাথে ভালোভাবে কথা বলছি, শোনো না তো কি করবো? এখন তুই তো গাড়িতে উঠে আইসি। নে অত কথা বলিস না, টাকা নে আর বিদায় হও যা। ঘুগনিটা কিন্তু সেই ছিল। আমলকি 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 হবে। মালটা মনে হয় এখন একটা আমলকি বিক্রি করে পারলো না। এই জাপানি আমলকি আমলকি, তাড়াতাড়ি কেনুন দাদারা দিদিরা, আমলকি শেষ হয়ে যাবে। বন্ধুরা, ট্রেনে ফেরি করা কি অত সোজা? কালকে আমলকি নিয়ে আসবো, দেখবো কে কত বিক্রি করে।